প্রত্যেক পিতা কোরবানির সময় সন্তানদের জন্য যেই দোয়া করবেন সেটাই কবুল হবে। আজ থেকে ৫,০০০ বছর আগে অলৌকিকভাবে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানের বদলে আল্লাহ কোরবানি কবুল করে নেন জান্নাত থেকে প্রেরিত একটি দুম্বা দিয়ে। এরপর বলা হয়, ইব্রাহিম আলাইহিসসালাম, আপনার কোরবানি আমি কবুল করলাম। এই কবুলের মুহূর্তে আল্লাহ তাকে আরেকটি পুত্র সন্তানের সুসংবাদ দিলেন, যার নাম হজরত ইসহাক আলাইহিসসালাম। এজন্য সন্তানের জন্য পিতার দোয়া কবুলের এই এক বিশেষতর মৌসুম। অভিজ্ঞতা থেকে অনেকে বলেন, হজের দিনগুলোতে অর্থাৎ জিলহজের ৭, ৮, ৯ এবং ১০ তারিখ পিতামাতা নিজ সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবে। এই দিনগুলোতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানদের জন্য খাস দোয়া এবং ত্যাগের পরীক্ষা দান করেছিলেন। সন্তানের জীবন, সম্পদ, মান মর্যাদা, দিন, ইমানের নিরাপত্তার জন্য সব পিতামাতা দোয়া করুন। তাদের উত্তম বিয়ে শাদী, সুখী জীবন, নেক বংশধরের জন্য দোয়া করুন। বিশেষ করে হজের দিন ৯ জিলহজ আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া বেশি কবুল হয় এবং কোরবানির দিনও দোয়া বেশি কবুল হয়। দোয়ার আগে এবং পরে ২১ বার দরুদ ইব্রাহিম, যা নামাজে পড়া হয়, পড়া সম্ভব হলে সেটা পড়বেন, অথবা যে কোনো দরুদ শরীফ পড়বেন। এরপর ৪৪৭ বার আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক পড়বেন। মনে রাখবেন, ৫ ধরনের লোকের দোয়া আল্লাহ তাআলা সব সময় কবুল করেন। নাম্বার ১, অসুস্থ ব্যক্তির দোয়া। নাম্বার ২, রোজাদারের দোয়া। নাম্বার ৩, কারো অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে যে দোয়া করে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। আর একজন ব্যক্তির বদদোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন, সেটা হলো সন্তানের জন্য বাবার বদদোয়া। পিতার মৃত্যুর পর আল্লাহ সন্তানদের নাম পরিবর্তন করেন, কারণ পিতার মৃত্যুর পর সন্তানদের হুকুম পরিবর্তন হয়, কিন্তু মায়ের মৃত্যুর পর সন্তানের কোনো হুকুম পরিবর্তন হয় না। তাই বাবার মৃত্যুর পর সন্তানদেরকে আল্লাহ তাআলা কোরআনে এতিম বলে নাম দিয়েছেন। আর এতিমের ব্যাপারে ইসলাম ধর্মে খুবই সহানুভূতির আচরণ দেখানোর তালিম দিয়েছেন। যেমন এতিমের মাথায় হাত রাখলে তার হাতের নিচে যতগুলি চুল আছে ততগুলি নেকি, এতিমের মাল ভক্ষণ করলে আযাবের ধমক। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের মাল ভক্ষণ করবে তারা মূলত নিজেদের পেটকে জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করে নিল। তাই প্রত্যেক মানুষের জীবনে বাবার গুরুত্ব খুবই বেশি। আর যারা কোরবানি করবেন, নামাজের পর প্রথম কাজ হলো পশু জবে করবেন এবং চেষ্টা করবেন গরিব, মিসকিন, এতিমদের কাছে যেন আপনার কোরবানির গোশত পৌঁছে যায়, সেদিকে খেয়াল রাখবেন।